পৃথিবীতে কোনো বস্তুকে ভাসমান বা ওড়াতে চাইলে আমাদের প্রথম যে বাধার সম্মুখীন হতে হবে তা হলো বস্তুটির ওজন এবং গ্র্যাভিটি, যার কারণে সকল বস্তু নিচের দিকে পড়ে যায়। এখন আমরা যদি গ্র্যাভিটি এবং মহাকর্ষণ বলের বিপরীতে এমন একটা বলের ব্যবস্থা করতে পারি যা বস্তুর ওজন এবং গ্র্যাভিটিকে মোকাবেলা করে ভেসে থাকতে পারে, এবং সেই বল যদি ওজন এবং গ্র্যাভিটির চেয়ে বেশি হয় তবেই কোনো বস্তু উপরে উঠতে শুরু করবে। ঠিক এই কাজটি করা হয় এয়ারপ্লেন ওড়ার ক্ষেত্রে। গ্র্যাভিটির বিরুদ্ধে যে এই ফোর্সটি কাজ করবে এবং যে ফোর্সের কারণে প্লেন আকাশে উড়বে সেই ফোর্সকে লিপ ফোর্স বলে। অর্থাৎ এরোপ্লেনের নিচে এখন ওজনের কারণে গ্র্যাভিটি নিচের দিকে কাজ করবে এবং এই ফোর্সটার অ্যাগেনস্টে লিপ ফোর্সের প্রয়োজন হবে। এখন এয়ারপ্লেন তো শুধু উড়লেই হবে না, সামনের দিকে চলতে হবে। তাই প্রথমে প্লেনকে রানওয়েতে রান করানো হয়। রান করানোর জন্য প্লেনে ব্যবহার করা হয় ইঞ্জিন। কিন্তু এয়ারপ্লেন যখন সামনের দিকে যাবে তখন তার উপর ড্র্যাগ ফোর্স কাজ করবে। অর্থাৎ এয়ারপ্লেন যখন সামনের দিকে যেতে চাইবে তখন নিশ্চয়ই বাতাস সামনে যেতে বাধা দেবে। এটাকেই ড্র্যাগ ফোর্স বলে। ড্র্যাগ ফোর্সের বিরুদ্ধে কাজ করে এয়ারপ্লেনকে সামনের দিকে এগিয়ে যেতে যে ফোর্স কাজ করবে তাকে থার্ডস ফোর্স বলে। আর ইঞ্জিনের কাজই হলো এই থার্ডস ফোর্স তৈরি করা। ইঞ্জিন নিউটনের তৃতীয় সূত্র মেনেই কাজ করে। ইঞ্জিন সামনের বাতাসকে ফ্যানের মাধ্যমে ভিতরে টেনে নিয়ে হাই প্রেশার দিয়ে পিছনে ছেড়ে দেয়, ফলে এর প্রতিক্রিয়া বল হিসেবে বিমান সামনের দিকে অগ্রসর হয়। আমাদের চারপাশে রয়েছে বায়ুমণ্ডল। আমরা ভূপৃষ্ঠ হতে যত উপরে উঠব বায়ুমণ্ডল ততই পাতলা হতে শুরু করবে। আর এই বায়ুমণ্ডলকে 5টি অঞ্চলে ভাগ করা হয়। প্রথমটি হলো ট্রপোস্ফিয়ার। এই স্তরে আমরা বসবাস করি। এই স্তরে বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় এবং ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয়। এর উপরে স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তর দিয়েই মূলত এয়ারপ্লেন চলাচল করে। এই স্তরটি বৃষ্টিপাত, ঝড় ইত্যাদি দুর্যোগ থেকে মুক্ত অঞ্চল, তাই এয়ারপ্লেন চলাচলে কোনো সমস্যার সম্মুখীন হয় না। এই স্তরটিতে বায়ু প্রবাহ হালকা ধরে ড্র্যাগ ফোর্স খুব বেশি কাজ করে না, তাই খুব সহজেই দ্রুতগতির সাথে এয়ারপ্লেন সামনে যেতে পারে। তবে এবার লিপ ফোর্স কীভাবে কাজ করে তা বলা যাক। লিপ ফোর্স কীভাবে কাজ করে সেটা বুঝতে হলে বিমানের পাখার দিকে তাকাতে হবে। এগুলোকে উইং বা এয়ারফয়েল বলে। লিপ ফোর্স তৈরির ক্ষেত্রে দুটি মত প্রচলিত রয়েছে। প্রথমটি হলো বার্নৌলির নীতি বা বার্নৌলিস প্রিন্সিপাল এবং অপরটি নিউটনস থার্ড ল। তবে এবার বার্নৌলির নীতি নিয়ে আলোচনা করা যায়। লক্ষ্য করলে দেখা যাবে বিমানের ডানার আকার একটু বাঁকানো ধরনের হয়। যখন বিমান সামনের দিকে চলতে শুরু করে তখন এয়ারফয়েল বায়ুকে দুইটি স্তরে বিভক্ত করে ফেলে, একটি উপরের স্তর এবং অপরটি নিচের স্তর। এখন ডানার উপরে বিশেষ ধরনের অধিবৃত্তাকার আকৃতির হওয়ার কারণে এর উপর দিয়ে বায়ু প্রবাহ হতে বাধা পায় বা কম আয়তনে যেতে বাধ্য হয়, ফলে বায়ুস্তরের বেগ বৃদ্ধি পায়। কিন্তু নিচের অংশের শেপ সমতল হওয়ায় বায়ুস্তরের বেগ বৃদ্ধি পায় না বা স্বাভাবিক থাকে। এখন বার্নৌলির নীতি অনুযায়ী উপরের বেগ বৃদ্ধি হওয়ার কারণে তার চাপ অবশ্যই কমতে হবে, কিন্তু নিচের অংশের বেগ সমান হওয়ায় চাপও অপরিবর্তিত থাকে বা উপরের চেয়ে অনেক বেশি থাকে। উপরের চেয়ে নিচের চাপ বেশি হয় বা চাপের এই পার্থক্যের জন্য ঊর্ধ্বমুখী বলের সৃষ্টি হয়। একেই লিপ ফোর্স বলে। আর এই লিপ ফোর্সের কারণেই বিমান উপরের দিকে উঠতে শুরু করে। তবে এবার নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করা যায়। এয়ারফয়েলের উপরের স্তরে লক্ষ্য করলে দেখা যাবে শুরুতে বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, একে আপ ওয়াশ বলে, এবং শেষে বায়ু নিচের দিকে নির্গত হচ্ছে, একে ডাউন ওয়াশ বলে। নিউটনের তৃতীয় সূত্র আমাদের বলে যে প্রতিটি ক্রিয়ার জন্য একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। এয়ারফয়েল ডাউন ওয়াশ তৈরি করতে বাতাসের উপর একটি বল প্রদান করছে। তাই নিউটনের তৃতীয় সূত্র মতে এয়ারফয়েলের উপর কাজ করতে একটি প্রতিক্রিয়া বল থাকতে হবে। অন্য কথায় আপ ওয়াশ এবং ডাউন ওয়াশের কারণে লিপ ফোর্স উৎপন্ন হয়। এভাবেই প্লেন আকাশে ওড়ে। এয়ারপ্লেন তো আকাশে উড়লো, এখন কিভাবে প্লেনটি ডানে বামে বা উপরে নিচে যাবে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল সার্ভিসকে দুই ভাগে ভাগ করা হয়। একটি প্রাইমারি কন্ট্রোল সার্ভিস এবং অপরটি সেকেন্ডারি কন্ট্রোল সার্ভিস। প্রাইমারি কন্ট্রোল সার্ভিস দিয়েই মূলত এইসব মুভমেন্টগুলো করানো হয়। প্রাইমারি কন্ট্রোল সার্ভিসগুলো হলো এলিরন, এলিভেটর এবং রাডার। এলিভেটর বিমানের একদম শেষ অংশে থাকে। এলিভেটর উপরে করে দিলে বাতাস সরাসরি এসে ধাক্কা দেয়, ফলে বিমানটির সামনের অংশ উপরে ওঠে এবং নিচের অংশ নিচু হয়ে যায়, ফলে বিমানটি উপরে সহজে উঠতে পারে। আবার এলিভেটর নিচু করে দিলে বিমানটি নিচে নামতে শুরু করে। এলিভেটর এবং লিপ ফোর্সের মাধ্যমে যখন বিমানটি নির্দিষ্ট উচ্চতায় উঠে যায় তখন এলিভেটর বন্ধ বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়, ফলে বিমানটি আকাশে স্টেবল হয়ে যায় এবং থার্ডস ফোর্সের কারণে সামনের দিকে এগিয়ে চলে। রাডার দিয়ে বিমানকে ডানে বামে ঘোরানো হয়। আর এলিরন বিমানের এয়ারফলে থাকে, এটি দিয়েও বিমানকে ডানে বামে ঘোরানো হয়। যদি ডান এলিরন উপরে করে দেওয়া হয় বাতাস সরাসরি এসে ধাক্কা দেয়, ফলে
ডান এয়ারফয়েল নিচু হয়, পক্ষান্তরে বাম এলিরন নিচে থাকে, ফলে এডি উপরে উঠে যায় এবং বিমানটি ডান দিকে মুভ করে। আবার ডান এলিরন নিচে এবং বাম এলিরন উপরে থাকলে বিমানটি বামে মুভ করবে। এছাড়াও সেকেন্ডারি কন্ট্রোল সার্ভিস মাঝে মাঝে প্রয়োজন পড়ে, যেমন ফ্লাপ, স্লাট, এগুলো লিপ ফোর্স পেতে সহায়তা করে। আবার বিমানকে ল্যান্ডিংয়ের জন্য ফ্লাপকে উপরে করে বিমানের স্পিড কমানো হয়। এভাবেই ফিজিক্সকে কাজে লাগিয়ে একটি এয়ারপ্লেনকে আকাশে ওড়ানো হয়।